Welcome to Lesson 9 of Project Proposal Writing. In Lesson 9, we learn about inserting a portfolio. অর্থাৎ একটা প্রজেক্ট প্রপোজালের ভেতরে সেলার পার্টি অথবা আপনি আপনার টিমের পোর্টফোলিও কিভাবে ইনসার্ট করবেন বা কোন কোন বিষয় আসলে একটা পোর্টফোলিওতে থাকা উচিত। মনে রাখবেন, এটা ইন্ডিভিজুয়াল পোর্টফোলিও না, অর্থাৎ আপনার একা পোর্টফোলিও না, এটা একটা টিমের অথবা আপনার সেলার পার্টির সামগ্রিক পোর্টফোলিও। এবং এই পোর্টফোলিও খুবই রেলেভেন্ট বা প্রাসঙ্গিক হওয়া চাই, অর্থাৎ আপনার যে প্রজেক্ট সেই রিলেটেড ইনফরমেশন থাকবে। অন্য বিষয়গুলো আপনি টেইলরিং বা কার্টেল করে দিতে পারেন বা রিডান্ডেন্ট হিসেবে বাদ দিয়ে দিতে পারেন। তাহলে আমরা একটু দেখার চেষ্টা করি এই লেসনে কি কি শিখব। পোর্টফোলিওতে প্রথমেই আমাদের দিতে হবে নোটেবল সাকসেসফুল প্রজেক্ট, অর্থাৎ এর আগে সিমিলার কিংবা কাছাকাছি রকমের কি ধরনের প্রজেক্ট আপনি বা আপনার টিম রান করেছে সেগুলোর ভেতর থেকে দু একটা সাকসেসফুল অথবা সম্ভব হলে কয়েকটা সাকসেসফুল প্রজেক্টসের কিছু ইনফরমেশন প্রোভাইড করা। নেক্সট, সাম ভিজুয়ালাইজেশন অফ প্রিভিয়াস প্রজেক্টস। যেমনটা হয় যে একটা পোর্টফোলিওর একটা বড় অংশ হচ্ছে কিছু ফটোস, পিকচার্স, যে এই ধরনের প্রজেক্ট আপনি করেছেন বা এই ধরনের প্রজেক্ট আপনার টিম করেছে, এই ধরনের প্রজেক্টে এই ধরনের সাকসেস অ্যাচিভ করেছেন। অর্থাৎ সামগ্রিকভাবে যদি বলি, কিছু ফটোস বা পিকচার দেওয়া যেটা কিনা এক ধরনের এভিডেন্স বা এক্সাম্পল হিসেবে কাজ করবে আপনার প্রিভিয়াস প্রজেক্টে আপনার পারফরমেন্সের। সেটা হতে পারে প্রজেক্টের ওপেনিং বা লঞ্চিং সেরিমনি, অথবা হতে পারে প্রজেক্ট কমপ্লিশন সেরিমনি, অথবা প্রজেক্ট চলাকালীন সময়ে দু একটা স্পেসিফিক ঘটনা বা পার্টিকুলার ইভেন্ট বা পার্টিকুলার অ্যাক্টিভিটিস, সেগুলোর ফটোস বা অ্যাক্টিভিটিস দিতে পারেন। নেক্সট, রিভিউস অফ প্রিভিয়াস প্রজেক্টস। যে পার্টিদের সাথে, অর্থাৎ প্রিভিয়াস প্রজেক্টগুলোতে যে পার্টিরা ক্লায়েন্ট ছিল এবং যারা বেনিফিশিয়ারি ছিল, তারা এই প্রজেক্ট সম্পর্কে কি ধরনের কমেন্ট বা রিভিউ দিয়েছে, অর্থাৎ ভালো নাকি মন্দ, কতটা ভালো বা কতটা মন্দ, সেক্ষেত্রে সেই রিভিউগুলো আমরা প্রোভাইড করার চেষ্টা করব। অ্যান্ড দেন কোটেশন ফ্রম সাম রেপুটেড ক্লায়েন্টস। রেপুটেড ক্লায়েন্টস আপনার যা আছে আপনার প্রিভিয়াস প্রজেক্টগুলোর ভিতর থেকে, তাদের কিছু কমেন্টের মতো কোটেশনস, যেগুলো কিনা একটা অ্যাপ্রিসিয়েশন হিসেবে কাজ করবে এবং আপনার আপকামিং যে প্রজেক্টের জন্য প্রপোজাল লেখা হচ্ছে সেই প্রজেক্টের ক্লায়েন্টকে কনভিন্স করার জন্য খুব বেশি হেল্পফুল হতে পারে। অন্যভাবে যদি বলি, এই কোটেশনগুলো তাদেরকে একটা কনফিডেন্স দিতে পারে যে আপনি সাকসেসফুলি এই প্রজেক্টে রান করতে পারেন। তাহলে আমরা একটু ডিটেলস দেখার চেষ্টা করি। নোটেবল সাকসেসফুল প্রজেক্টসের জন্য, অর্থাৎ লক্ষণীয় বা নোটিসেবল সাকসেসফুল প্রজেক্টের কোন কোন বিষয়গুলো আপনি লক্ষ্য করবেন। ফার্স্ট, পার্টিস অফ দ্য প্রজেক্ট, অর্থাৎ এই প্রজেক্টগুলোতে কারা ছিল বা কাদের উদ্দেশ্যে এই প্রজেক্টগুলো কমপ্লিট করেছিলেন। এটা ডিউরেশন অফ দ্য প্রজেক্টস, এক একটা প্রজেক্টের ডিউরেশন কেমন ছিল বা কতদিন ছিল, কখন শুরু হয়ে কখন শেষ হয়েছে এমনটা বলতে পারেন। ফাইন্যান্সিয়াল ভ্যালুস অফ দ্য প্রজেক্টস, ফাইন্যান্সিয়াল ভ্যালুস অফ দ্য প্রজেক্টস, অর্থাৎ এই প্রজেক্টের আর্থিক মূল্য বা ফিস কেমন ছিল, টোটাল অ্যামাউন্ট কেমন ছিল, সেই বিষয়ে একটা ধারণা দেয়া। ঠিক এক্স্যাক্ট অ্যামাউন্ট বলার দরকার নেই, বাট কাছাকাছি একটা অ্যামাউন্ট বলে আপনার ক্লায়েন্ট পার্টিকে আইডিয়া দেয়া যে আপনি আসলে কি ধরনের বা কত বড় প্রজেক্ট আসলে রান করেছিলেন। তারপর, হাউ সাকসেসফুল দ্য প্রজেক্টস ওয়্যার, অর্থাৎ প্রিভিয়াসলি যে প্রজেক্টগুলোর এক্সাম্পল আপনি দিবেন সেই প্রজেক্টগুলোর জন্য প্রজেক্টের শেষে সেটা কতটা সাকসেসফুল হয়েছিল, যে গোল বা পারপাস রিচ করার কথা ছিল সেই গোল বা পারপাস রিচ করতে পেরেছিলেন কিনা বা কিভাবে পেরেছিলেন, সে আলোচনা থাকতে পারে। এখানে এক্সাম্পল হিসেবে র্যান্ডম আমরা একটা প্রজেক্টের এক্সাম্পল দিচ্ছি, কিন্তু আপনি যদি পোর্টফোলিওতে দেন তাহলে এরকম সিমিলার আরও 2-3টা সাকসেসফুল প্রজেক্টের ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন।
এরকম হতে পারে পার্টিস অফ দ্য প্রজেক্ট। In 1929, we successfully completed the branding project for XYZ Corporation. ধরে নেন XYZ Corporation র্যান্ডম একটা কোম্পানি, তাদের ব্র্যান্ডিং করার জন্য একটা প্রজেক্ট করা হয়। We were supposed to establish, আমাদের এটা উদ্দেশ্য ছিল যে their brand identity in the global market, তাদের ব্র্যান্ড আইডেন্টিটি গ্লোবাল মার্কেটে এস্টাবলিশ করার উদ্দেশ্য ছিল at a software giant. তাদের ব্র্যান্ড আইডেন্টিটি গ্লোবাল মার্কেটে এস্টাবলিশ করার উদ্দেশ্য ছিল অ্যাজ এ সফটওয়্যার জায়ান্ট, অর্থাৎ তারা সফটওয়্যার তৈরি করতে পারে, সেই ব্যাপারে তারা একটা জায়ান্ট বা অনেক বড় কোম্পানি, সেই হিসেবে তাদের একটা ব্র্যান্ডিং আইডেন্টিটি এস্টাবলিশ করার উদ্দেশ্যে এই প্রজেক্টটা হয়েছিল 2019 এ। অ্যান্ড নাও ইউ মাইট হ্যাভ দ্য আইডিয়া অ্যাবাউট দেয়ার ব্র্যান্ড ভ্যালু ইন দ্য মার্কেট। এখন হয়তো আপনি অলরেডি জানেন যে এই ব্র্যান্ডের বা এই কোম্পানির বা এই কর্পোরেশনের ব্র্যান্ড ভ্যালুটা মার্কেটে কত স্ট্রং। সো এটা হচ্ছে সাকসেসফুল প্রজেক্টের ছোট্ট একটা সময় বলা বা কোন পার্টির সাথে কাজ করেছেন সেটা। আপনি আরো উল্লেখ করার চেষ্টা করবেন, the whole project took us around 10 months costing around $15,000, অর্থাৎ কত সময় লেগেছিল আর কিরকম খরচ হয়েছিল তার একটা আনুমানিক হিসাব দেয়া। এরপর রয়েছে কেমন সাকসেসফুল হয়েছিল সেই ব্যাপারটা। After receiving the end result, the XYZ Corporation offered us with some of their new other projects. অর্থাৎ সাকসেসফুল হয়েছিল বলেই তারা আমাদেরকে আরো নতুন কিছু প্রজেক্ট অফার করে, and soon became one of our permanent clients. এবং তারা খুব শীঘ্রই আমাদের পার্মানেন্ট ক্লায়েন্টসদের মধ্যে একটা পার্টি হয়ে যায়। অর্থাৎ অন্যভাবে যদি বলা হয় তাহলে এই প্রজেক্টটা অনেক সাকসেসফুল হয়েছিল এবং সেই কারণেই তারা আমাদেরকে দিয়ে আরো অনেক প্রজেক্ট করিয়ে নেওয়ার চেষ্টা করে বা অফার করে। ব্যাপারটা অনেকটা এরকম যে আপনার সাকসেসফুল প্রজেক্টগুলোর কয়েকটা বর্ণনা এরকম ছোট ছোট প্যারাগ্রাফে অথবা একটা প্রজেক্ট এক প্যারাতে রাখতে পারেন, একটা প্রজেক্টের জন্য একটা পেজও ব্যবহার করতে পারেন, যদি একটু বড় প্রপোজাল হয় তাহলে এরকম দিতে পারেন। তবে সবগুলো প্রজেক্টকে এক প্যারায় দেওয়ার চেষ্টা করবেন না, তাহলে আসলে পড়ার গুরুত্ব বা বোঝার গুরুত্ব বা প্রত্যেকটার ওয়েট বোঝাটা আসলে ডিফিকাল্ট হয়ে যায়। নেক্সট, ভিজুয়ালাইজেশন অফ প্রিভিয়াস প্রজেক্টস, অর্থাৎ প্রিভিয়াস প্রজেক্টস গুলো কেমন হয়েছিল তার কিছু ফটোস পিকচার্স কিভাবে ইনসার্ট করা যেতে পারে। প্রোভাইড সাম ফটোস অফ পাস্ট প্রজেক্টস গুলো কেমন ছিল বা কি হয়েছিল তার কিছু ফটো দেয়া। ট্যাগ দ্য ডেট অ্যান্ড নেম অফ ইভেন্টস উইথ ফটোস, কোন ইভেন্টে কোন ডেটে এই ফটো কালেক্ট করা হয়েছিল বা ফটো ক্যাপচার করা হয়েছিল সেটা। প্রোভাইড সাম অফ আপকামিং প্রজেক্টস অলসো, অর্থাৎ যদি সম্ভব হয় পোর্টফোলিওতে আপনি চাইলে অলরেডি কন্ট্রাক্টেড কিছু আপকামিং প্রজেক্ট বা আপকামিং প্রজেক্ট সেগুলো মার্কেটে আসবে, লঞ্চ হবে, সেগুলো এখনো কমপ্লিট হয় নাই বা অনগোয়িং প্রজেক্টও আপনি দিয়ে দিতে পারেন। সহজ করে যদি বলি, ফটোস ট্যাগ উইথ ডেট অ্যান্ড ইভেন্ট, 2 সেন্টেন্স ডেসক্রিপশন উইথ দ্য ফটো, যদি সম্ভব হয় একটা বা 2 সেন্টেন্সে সংক্ষেপে লিখে দেয়া যে এটা কোন ইভেন্ট বা কখন কোন পারপাজে এই ফটো সেশন বা এই ছবি ক্যাপচার করা হয়েছিল। অ্যান্ড সাম ফিউচার প্রজেক্টস, এই ফিউচার প্রজেক্টস এর মধ্যে হতে পারে আপনার অনগোয়িং প্রজেক্ট যেটা কমপ্লিট হয়ে যাওয়ার পর মার্কেটে সবাই জানতে পারবে, অথবা কিছু আপকামিং প্রজেক্ট যেটার জন্য অলরেডি কন্ট্রাক্ট হয়ে গেছে সেটা প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছে। এরকমটা আপনি চাইলে এই ভিজুয়ালাইজেশনের মধ্যে উল্লেখ করতে পারেন। এগুলোর জন্য অনেকেই আমরা সাইনিং সেরিমনি গুলো উল্লেখ করে থাকি। নেক্সট, রিভিউজ। রিভিউ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। অনেক সময় আমরা রিভিউর উপরে ডিপেন্ড করে ডিসিশন মেকিং করি, সুতরাং রিভিউর ব্যাপারটা আপনাকে খুব কশাস বা সতর্ক থাকতে হবে। সাম রেটিংস উইথ টোটাল নাম্বার অফ রিভিউস, কতজন ক্লায়েন্ট বা কতজন মানুষ আপনার কাজের কোয়ালিটির উপরে রিভিউ দিয়েছে, আপনার টিমের কাজের কোয়ালিটির উপরে, সেটা কালেক্ট করার চেষ্টা করেন। সেটা সার্ভের মাধ্যমে হতে পারে অথবা কোনো পার্টিকুলার গ্লোবাল মার্কেট প্লেসে আপনার এক্সিস্টেন্স আছে সেখানকার রিভিউ হতে পারে, যেটাই হোক না কেন কালেক্ট করার চেষ্টা করেন। কোটেশনস অফ অ্যাপ্রিসিয়েশনস অফ পাস্ট প্রজেক্টস, আগের প্রজেক্ট থেকে অ্যাপ্রিসিয়েট করার জন্য, অর্থাৎ আপনার কাজ ভালো হয়েছে সেটার ব্যাপারে অনেকেই অনেক রকমের কোটেশন বা স্পিচ বা পার্টিকুলার কমেন্ট করে থাকে, সেগুলো স্পেসিফিকভাবে কোট আনকোট উল্লেখ করে দেওয়ার চেষ্টা করেন, যেটা আপনার আপকামিং ক্লায়েন্ট বা এই প্রজেক্টটাকে অ্যাকসেপ্ট করার জন্য একটা বড় ইম্প্যাক্ট ফেলতে পারে।
মেক শিওর করেন যারা কোটেশন করছে বা যাদের কোটেশন আপনি বা কমেন্ট উল্লেখ করছেন তারা যেন একটু রেপুটেড হয়, অ্যাটলিস্ট ডিসিশন মেকিং বডিগুলোর মধ্যে হয়। অর্থাৎ যে পার্টি এই কাজ করিয়ে নিয়েছিল প্রিভিয়াসলি সেই পার্টির হয়তো ডিসিশন মেকারসদের মধ্যে কেউ একজন। এরকম বিজনেস ইম্প্যাক্ট, এই প্রজেক্টগুলো শেষ করার পর রিভিউয়ের অংশ হিসেবে সেগুলো কেমন বিজনেস ইম্প্যাক্ট ফেলেছিল, সাকসেসফুল হয়েছিল কিনা সেই ব্যাপারটাও একটু উল্লেখ করার চেষ্টা করেন। অ্যান্ড ইফ পসিবল সব ধরনের প্রজেক্ট যদিও সোশিও কালচারাল ইম্প্যাক্ট ঠিক ওই অর্থে উল্লেখ করার প্রয়োজন পড়ে না, বাট আপনি যে প্রজেক্টের জন্য প্রপোজাল পাঠাচ্ছেন সেটা যদি সোশ্যালি কোনো একটা ডিরেক্ট কানেকশন থাকে অথবা কালচারাল কোনো একটা ডিরেক্ট কানেকশন থাকে, তাহলে আগের রিভিউগুলোর থেকে এমন রিভিউ কিছু আনার চেষ্টা করেন যে প্রজেক্টগুলোতে আপনার কাজের একটা সোশ্যাল ইম্প্যাক্ট ছিল। নেক্সট, রেটিং। সংক্ষেপে যদি আমরা রিভিউ দিই, অর্থাৎ পুরো ব্যাপারটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করি, রেটিং রাখার চেষ্টা করবেন, কমেন্টস বা কোটেশনস রাখার চেষ্টা করবেন, বিজনেস ইম্প্যাক্ট এবং সোশিও কালচারাল ইম্প্যাক্ট কভার করার চেষ্টা করবেন আপনার রিভিউ পোরশন। সো এই ছিল আমাদের লেসন 9, কিভাবে আমরা প্রজেক্ট প্রপোজালের এই বিষয়গুলো কভার করব বা পোর্টফোলিওটাকে ইনসার্ট করব সেই ব্যাপারটা আমরা জানলাম। Thank you very much for being with us. Hopefully see you in the next lesson.